হরে কৃষ্ণ। আজকে আমার কাছে একটা পার্সেল এসেছে। এটা এসেছে হচ্ছে শরীয়তপুর থেকে, অর্থাৎ এটা মনে হয় মাদারীপুর শরীয়তপুর। তো সেই শরীয়তপুর থেকে একজন দিদি এবং দাদা আমার জন্য এটা পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে আমি সেটা আপনাদের দেখাবো, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। ঠিক আছে, মানে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এরকম একটা মালার দরকার, কিন্তু আমি সেই মালাটা পাচ্ছি না, এবং ওটা শুধুমাত্র মায়াপুরে ছাড়া পাওয়া যায় না। অর্থাৎ আপনারা আমার এই গলার মালাটা কিন্তু অনেকেই দেখেছেন, এই যে রূপা দিয়ে বাঁধানো তুলসীর মালা, তো বিশেষভাবে তৈরি করা হয়। তো সেটা হচ্ছে মানে মায়াপুরে ছাড়া ওইভাবে কিন্তু কোথাও পাওয়া যায় না। তো এখানেও আবার দেওয়া, আমি একটু কেটে নিয়ে দাঁড়ান, বের করলে তাহলে ভালোভাবে দেখাতে সুবিধা হবে। তো যাই হোক, তো তখন হচ্ছে আমি কয়েকজনকে বলেছিলাম যারা পরিক্রমায় গিয়েছিল যে আমার জন্য ওই মালাটা দেওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করেন কি সুন্দর করে প্যাকিং করেছে, আপনি একটু দেখেন। তার মানে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের জন্য, আমি তাদের কখনো দেখিনি, ইভেন তারাও আমাকে কখনো দেখেনি। এই প্রথম মানে আমাকে নক দিয়েছে, দিয়ে বলতেছে যে দিদি আপনার কিরকম মালা লাগবে, আমাকে একটা ছবি দেন তো। তো আমি যখন ছবিটা দিয়েছি, তো বলছে যে আমি তো এরকম আসছি, আমরা ইন্ডিয়াতে আপনার জন্য আমরা মালা নিয়ে আসবো। জাস্ট মানে ভাবেন আপনারা যে আমি তাদেরকে চিনিও না, ঠিক আছে, তারাও ইভেন আমাকে দেখেনি। তো দেখেন আমার জন্য সেই দুই পাশে সেই মালা তারা নিয়ে এসেছে। ইভেন আমাকে এটা রিকোয়েস্ট করছে যে দিদি টাকা দেওয়ার কথা বলবেন না, তাহলে আমি খুবই কষ্ট পাবো। কারণ আমি এটা টাকা চাচ্ছি না, এটা সম্পূর্ণ আপনার উপহার। কারণ আসলে আপনার জন্য আনতে পারছি, এটাই অনেক। যাই হোক, মানে আমি সত্যি কথা বলতে আমার কান্না আসতেছে মানে দেখার পরে, কারণ আমি এই মালার জন্য এত পরিমাণে মানে টেনশনে ছিলাম বলতে পারেন। কারণ আমার এই মালাটা ছিঁড়ে দেওয়ার কারণে 3 প্যাচ হচ্ছিল না, 2 প্যাচ হয়। তো যেহেতু দীক্ষা হয়েছে 2 প্যাচ করি, অনেকেই জিজ্ঞেস করেন কেন মাতাজি 2 প্যাচ করি, তো হচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত দেখেন সেই দিদিরা এটা নিয়ে এসেছে। এটা বাংলাদেশের প্রায় 2,000-2,500 টাকা হবে বাংলাদেশের, মানে যদি টাকায় করা হয়, কারণ রুপিতে প্রায় 1200-1300 টাকা। তো সেখানে দাঁড়িয়ে ওনারা এটা নিয়ে আসছে। যাই হোক, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো তাদের জন্য কিছু উপহার পাঠানোর। তারপরেও সবচেয়ে বড় বিষয়, আমি ওনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। কারণ যাদের আমি জীবনে দেখিও নি, তারাও আমাকে দেখেনি, শুধুমাত্র ভিডিও দেখেই পরিস্থিতি বা আমার জন্য এতটা ভালোবাসা যে তারা এটা নিয়ে মায়াপুর থেকে সংগ্রহ করে সেটা আবার কুরিয়ার করে আমার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছে। যদি আমি ভেবেছিলাম 1 প্যাচ হয়তো বা, এখন দেখতে পাচ্ছি 2 প্যাচ। সত্যি কথা আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। মানে এতটা মানে আমার অবাক লাগতেছে বিষয়টা। আর এটা সম্পূর্ণ হয়তো বা জগন্নাথের কোনো ইচ্ছা। কারণ বিশ্বাস করবেন না, যেদিন আমি ওই মালা আনতে বলেছিলাম এবং যারা আনেনি শুনেছিলাম, তখন না আমি কান্না করেছিলাম, ইভেন আমার খুব খারাপ লেগেছিল। তো সেটা যে এইভাবে আমার কাছে পৌঁছে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা এবং দিদিকে। আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন এবং ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন। আর আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। যাই হোক, ভালোবাসা এভাবেই হয়, ঠিক আছে। পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়, আর অপরিচিত মানুষগুলোই না পরিচিত হতে শুরু করে, বা ভালোবাসা তাদের কাছ থেকে পাওয়া যায়। এখন যুগটাই এইরকম। তো আমিও তাই হলো, পরিচিত মানুষগুলোকে চিনে নিলাম, আর অপরিচিত মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেলাম। এটাই হচ্ছে কলিযুগ হয়তো বা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।